আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কোয়েল পাখির। আর এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন কিন্তু কোয়েল পাখি ডিম পারে না, বা দ্রুত কিভাবে ডিম পাড়াবেন এই বিষয়ে অল্প কিছু কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো প্রথমেই বলি যে কোয়েল পাখির ডিম পাড়ানোর প্রথম শর্ত হলো কোয়েল পাখিকে সঠিক ওজনে আনা, এবং তারপর হলো বয়স। আসলে সঠিক ওজনে আনতে আনতে কোয়েল পাখির বয়সটা এমনিতে অটোমেটিকলি হয়ে যায়, যে কারণে বয়সের জন্য কেউ আর কি ওরকম কোনো প্যারা খাইতে হয় না, বয়স এমনিতে হয়ে যায়। তো সঠিক ওজনটা আসলে কত দেখেন, একটা কোয়েল পাখি কিন্তু যদি ফিমেল পাখি হয় তাহলে সেই ফিমেল পাখির ওজন যদি 160 গ্রাম বা 70 গ্রাম না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই পাখিটা ডিম পারবে না। যদি পারেও তবে খুবই ছোট ডিম পারবে, এবং ডিম পাতলা হওয়ার সম্ভাবনা বেশি, বা ডিম ছোট হতে পারে, ডিমের চামড়া থাকবে না, এরকম অনেক ঘটনা ঘটতে পারে। তবে ওটা খুবই কম, রেগুলার কখনো ডিম পারবে না। আর একটা কোয়েল পাখির ওজন যখন 160 গ্রাম 70 গ্রাম হয়ে যায় তখন সেটা ডিম পাড়া শুরু করে কেবল। আর যখন ওজন 190 গ্রাম 80 গ্রাম 90 গ্রাম 200 গ্রাম এরকম ওজন থাকে তখন রেগুলার পাখি ডিম পারে। আর রেগুলার পাখিকে ডিম পাড়ানোর জন্য অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের খাবার কিভাবে, তা হলো প্রথমত ডিম পাড়া শুরু করা পর্যন্ত, মানে পাখি রেগুলার ডিম পাড়া শুরু করা পর্যন্ত পাখিকে আপনারা সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন, অথবা ব্রয়লার স্টার্টার। সোনালি স্টার্টার না পাইলে সেই ক্ষেত্রে আপনারা ব্রয়লার স্টার্টার খাওয়াবেন। তো এই স্টার্টার ফিড খাওয়ায়ে পাখিকে পর্যাপ্ত ওজনে আনতে হবে এবং ডিমে আনতে হবে। তারপর পাখিকে খেতে দিতে হবে কোয়েল পাখির যে লেয়ার ফিড আছে সেই লেয়ার ফিড কিন্তু কোয়েল পাখির একটা আছে, মুরগির একটা আছে। মুরগিরটা একটু দানা বড়, যে কারণে ওটা খাইতে পারে না ঠিক মতো। আর মুরগির যদি লেয়ার ফিডটা আপনারা পাখিকে খাইতে দেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে সেই লেয়ার ফিডের সাথে, ওটার নাম হলো লেয়ার 1, সেই লেয়ার 1-এর সাথে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার কিছুটা পরিমাণ মিক্স করে তারপর দিতে হবে। মিক্স করার পরিমাণটা হলো 1 কেজির সাথে 250 গ্রাম সোনালি স্টার্টার দিলেই হবে 1 কেজি লেয়ার 1-এর সাথে। আর আপনাদের যে কোয়েল পাখির আর একটা ফিড আছে, কোয়েলের লেয়ার ফিড, ওইটার নাম নারিশ কোম্পানির। তো ওই ফিডটা খাওয়াইলে আর অন্য কোনো কিছু মিক্স করতে হবে না, শুধু ওই ফিডটাতেই ডিমের কোয়ালিটি অনেক ভালো হয়, রেগুলার পাখি ডিম পারে। তো এই গেল হলো খাবারের বিষয়টা। আর ডিম পাড়ার আগে পর্যন্ত তো অবশ্যই লেয়ার 1 সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াবেন। যতদিন পাখি ডিম না পারে, ডিম পাড়া শুরু করলে 2-3 দিন ডিম পারলে, রেগুলার ডিম পাড়া শুরু করলে তারপর আপনারা ফিড পরিবর্তন করবেন। আর যদি আপনার পাখি 170-80 গ্রাম হয়ে গেছে, মনে করেন 180 গ্রাম হয়ে গেছে, মেয়ে পাখি 100% মেয়ে পাখি, তারপরও পাখি ডিম পারে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা যদি এই ফিড খাওয়ানোর পরে এই ঘটনা ঘটে, মনে করেন ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার ফিড খাওয়াইছেন তারপরে এই ঘটনা ঘটছে, তো ওই ক্ষেত্রে আপনারা দ্রুত সময়ের মধ্যে পাখিকে ডিম পাড়ানোর জন্য ইসেল, ক্যালপ্লেক্স এই মেডিসিনগুলো দিতে পারেন। আমার চ্যানেলে কোয়েল পাখির মেডিসিন সম্পর্কিত ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন। নর্মালি কিন্তু এই যেই খাবারের কথা বললাম, সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার, এই খাবার খাওয়ায় যদি ওজন 180 গ্রাম হয় তাহলে কিন্তু পাখি ডিম পারার কথা, এটা কোনো সন্দেহ নাই। তো ওজন কিন্তু মাপতে হবে। আপনারা শুধু শুধু আমাকে মেসেজ দেন যে ডিম পারে না, 3 মাস ধরে পালতেছেন, 4 মাস ধরে পালতেছেন, 2 মাস ধরে পালতেছেন, কিন্তু পাখি ডিম পারে না, অনেক অভিযোগ। অনেক কিছু শোনার পরে যখন আমি ওজনের বিষয়টা শুনি যে আপনার পাখির ওজনই অনেক কম, 150 গ্রামের নিচে ওজন এখনো, বা 160 গ্রামের নিচে, কিন্তু এতদিন ধরে পাখি 2-3 মাস ধরে পাখি পালতেছেন, পাখির ওজন এখনো 160-70 গ্রামের নিচে, তাহলে ভাই কিভাবে পাখি রেগুলার ডিম পারবে? 70 গ্রাম হলে তো ডিম পারবেই, কিন্তু 70 গ্রাম তো হয়ই না। 160 গ্রাম 50 গ্রামে তো পাখি ডিম পারবে না। 60 গ্রামে পারে, তবে খুবই কম, 1-2টা পারে হয়তো। তো ওজন আনতে হবে পাখিকে আগে, ওজন আনার জন্য ভালো খাবার দিতে হবে। তো ভিডিও আর বড় করার কোনো ইচ্ছা নাই, খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বললাম। অনেকেই আমাকে এই বিষয়গুলোতে মেসেজ দেয়, তাই এই ভিডিওটা বানাইলাম। যারা যারা এই বিষয়ে অনভিজ্ঞ ছিলেন, আশা করি আপনারা ভুল বুঝতে পেরে ঠিকমতো পাখিকে আগে খাবার দেন, তারপর মেডিসিন কোনো ইম্পর্টেন্ট বিষয় না ভাই। আর আজকাল অনেকের পাখির রোগ হচ্ছে, রোগ হলে আপনারা প্রথম অবস্থায় যেটা করবেন, রেনামাইসিন ট্যাবলেট যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন, পশু পাখির না, নর্মাল ফার্মেসিতেই পেয়ে যাবেন। সেই রেনামাইসিন ট্যাবলেট এনে ট্যাবলেটটা অর্ধেক করবেন, অর্ধেক করে বাকি অর্ধেক গুঁড়া করবেন, আর যে অর্ধেক থাকবে ওটা ভালোভাবে প্যাকেট করে মুড়ায় রেখে দিবেন যাতে হাওয়া ভিতরে না ঢুকে, তাহলে ওটা আরও 8-10 দিন পরে ওটা আবার খাওয়াতে পারবেন।
তো ওই অর্ধেক গুঁড়া করে সেই অর্ধেক 1 লিটার পানিতে মিক্স করে খাওয়াই দিবেন। আর যখন পাখির রোগ হবে দিনে 3 বার এই ওষুধ দেওয়া পানি খাওয়াবেন। তো পানি 7-8 ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন। এভাবে পাখি পালতে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর আমার তো আলহামদুলিল্লাহ ডিমের অভাব নাই ভাই, প্রচুর ডিম। আর পাখি কি ভাই কবে পালা শুরু করব আমি আর জানি না। পাখি হয়তো বাড়াবো না, এই কয়েকটাই থাকবে। অনেকে পাখির জন্য অনেক মেসেজ দিতেছেন, কল দিতেছেন, কিন্তু পাখি পাওয়ার সম্ভাবনা নাই। তবে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ দিয়ে, আশা করি কেউই ফেরত যান নাই। আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। তো আজকের ভিডিও এটুকুই, ভিডিও আর বড় করব না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।